নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা আজকেও খুব দারুণ হবে। তো লাস্ট অবধি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, সবাই লাস্ট অবধি দেখো। সকাল সকাল প্রায় 5:30টার দিকে ঘুম থেকে উঠে গিয়েছিলাম যাওয়ার পরে, যেহেতু আজকে মামাবাড়িতে ছিল তোমার ভক্ত সেবা। তো সেই কারণে সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি একবারে ভোরবেলায়। সবারই স্নান প্রায় হয়ে গেছে, কিছু কিছু মানুষের বাকি আছে। তো তারপরে এই মালা গাচ্ছিলাম, মালা গাঁথার পরে ওদিকে রান্না হচ্ছিলো। রান্না অনেক প্রায় 1 পদে 2 পদে হয়ে গেছে। এই যে সবাই থেকে দেখি হাতের কাছেই ব্যস্ত আছে আপাতত। জেঠিমা তো মালা গাচ্ছিল, দেখতে পাচ্ছি। এরপরে আমি সোনাইকে নিয়ে গেছিলাম স্নান করাতে। তো সোনাইকে স্নান করিয়ে এই যে আজকে চুড়িদার পরিয়েছিলাম। আর এখানে না কি দারুণ শিউলি ফুল পুরো উঠোনে পড়েছিল, দারুণ লাগছিল। এই দেখো আমি আবার একটু পোজ দিচ্ছিলাম, ওপরে তুলে ছুঁড়ে মেরে আবার একটু ঘুরছিলাম, বেশ ভালো লাগছিলো। পাই না তো, তাই না? আমাদের ওখানে তো অত সচরাচর কারোর বাড়িতে এত বড় উঠোনও নেই, কোনো কিছুই নেই। তো তারপরে এই যে সোনাইকে নিয়ে বাড়ি আসছিলাম। তারপরে সোনাইকে নিয়ে বাড়ির দিকে আস্তে আস্তে চলে এসেছি। আসার পরে এই দেখো ওর তিলক কেটে দেওয়া হচ্ছে, মা কেটে দিয়েছে ওর তিলকটা। এরপরে এখানে গান বাজনা হবে, একে একে কিন্তু সবাই চলে এসছে, আরও লোকজন আসবে। এই যে ছিল বাবার সাথে দাঁড়িয়েছিল। এরপরে গান কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। গান শুরু হয়ে যাওয়ার পরে আমি আর সোনাইও একটু খানিকক্ষণ বসেছিলাম। এই যে বেশ ভালো লাগছিল। ওদিকে রান্নার কাজও হচ্ছে কিন্তু, আর এদিকে কিন্তু আস্তে আস্তে গানও শুরু হয়ে গেছে। ইনি হচ্ছে ভাগবত পাঠ করবে। আর এরপরে আমরা একটু পুকুরের দিকে চলে যাচ্ছিলাম। বিএসএফের ক্যাম্পের ওখানে একটা পুকুর আছে, সেই পুকুরে। তো জেঠু, বড় জেঠু, আমি, মেজি জেঠু আর জামাইবাবু বলছি কেন, তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার 2 ভাই। দেখো এ কিন্তু সাঁতার কাটতে পারে না, শুধু দেখো এর অ্যাক্টিংটা একটু দেখে নাও তোমরা। মানে একদমই সাঁতার কাটতে পারে না, আমিও পারি না। তো ও কাদার ওপরে ওরকম করছিল। আর ওই দিকে কিন্তু বড় ভাই আছে, চন্দন আছে দূরে, ওই যে যাচ্ছে সাঁতার কেটে। ও শিখেছে রিসেন্টলি, এই আমাদের এখানে একটা ছোটোখাটো পুকুর আছে, সেই পুকুরে শিখেছে সাঁতার কাটা। আর বড় জেঠু সবাই আছে। এরপরে এই যে একটু পরেই প্রসাদ দেবে, তো ভোগ আরতির গান হচ্ছিল, একটু পরেই প্রসাদ দেওয়া হবে। তাই এরপরে তোমাদের সাথে আরও একটা কথা বলার আছে, যে সেটা হলো তোমাদের কেমন লাগে আমার ভিডিও। তোমাদের সাথে আমি ভিডিওতে আমি কথাও তেমন বলতে পারি না, যে কিভাবে কথা বললে আরও তোমাদের ভালো লাগবে। তবুও চেষ্টা করি যে ভালোভাবে কথা বলার, যাতে তোমাদের ভালো লাগে আমার ভিডিও দেখতে। তো এরপরে প্রসাদ দেওয়ার কাজে সবাই লেগে পড়েছে, প্রসাদ দেওয়া হচ্ছে। সবার প্রসাদ দেওয়া হয়ে যাওয়ার পরে আমরাও বসে পড়েছিলাম। আমিও, খুব খিদেও পেয়েছিল যেহেতু বেলা হয়ে গেছে। এরপরে আমরা মাঠের দিকে যাচ্ছিলাম। তো দেখো একটা কুকুরের 8খানা বাচ্চা হচ্ছে, তো সবাই মিলে ঝেঁকে ধরেছে ওর মাকে, বেশ ভালো লাগছিল দেখতেও। আর ওর মা চুপ করে দাঁড়িয়েছিল, দেখো সত্যি। এরপরে দেখো এটা আমার বড় জেঠু, আমরা সবাই মাঠের দিকে যাচ্ছিলাম। তো মামা, মামি সবাই, জেঠু, বাবা, শুধু মা আর জেঠিমা আসেনি। দেখো এবার বড় জেঠু আর ভাই আগে আগে যাচ্ছিলো। তো ওদের পোস্টটা দেখো, জেঠুকে ডাকলাম, জেঠু দাঁড়িয়ে দাঁড়িয়ে বললো আমার এবার ছবি তোল। তো বড় জেঠুকে প্রথমবার তোমাদের ক্যামেরাতে নিয়ে আসলাম, ক্যামেরার সামনে। তো উনি তো আমাদের এখানে থাকে না, উনি হচ্ছে মধ্যমগ্রাম থাকে, ওনার সাথে খুবই কম দেখা হয়। কারণ এই অনুষ্ঠানে এখানে আমরা একসঙ্গে গিয়েছিলাম বলেই আমরা হচ্ছে দেখা হয়েছে, তোমাদেরকে শেয়ার করলাম, দেখালাম যে এটা আমার বড় জেঠু হয়। তো একদিন যাব জেঠুর বাড়িতে, সেদিনকে তোমাদের সবই ডিটেলস বলবো, জেঠু কোথায় থাকে, জেঠুর বাড়ি ঘর, আরও ওখানে গিয়ে কেমন দিন কাটালাম, অবশ্যই একদিন শেয়ার করব বড় জেঠুর বাড়িটা। মেজো জেঠুর বাড়ি তো তোমাদেরকে দেখিয়েছি, আর আমাদের বাড়ি তো অবশ্যই দেখেছো তোমরা। এরপরে এই দেখো, এরপরে আমরা আসছিলাম মাঠ দিয়ে, বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছে। এরপরে কিন্তু গ্রামে যতটা ঠান্ডা হওয়ার কথা ততটাও ঠান্ডা ছিল না, সত্যি। ততটাও ঠান্ডা ছিল না, একটা চাদরেই কমফর্টেবল সবাই ফিল করছিলাম।
আর এই দেখো সোনামাকে শুধু একটু সোয়েটার পরিয়েছিলাম, তাও ঘেমে যাচ্ছিল, দেখো না পুরো গুল্লু দেখাচ্ছে একদম। এরপরে একে একে সব ছবি তোলার পোজ দেওয়া চলছিল, কে দেখো পোজ দিচ্ছে সবাই, এই যে স্লো মোশনে হাঁটছে। তো এই একে একে সবাই এরকম ছবি তোলায় ব্যস্ত আছে। এরপরে আমাদের গানের অনুষ্ঠান, তোমরাও একটু শুনে নাও। দাও দিতে লাগো, দাও দিতে লাগো। আরে তুমি নিয়ে নাও মাঝখানে রেখে দাও, ওটা মাঝখানে। তো এরকম গানের অনুষ্ঠান 9টা অবধি চলেছে, 9:30 অবধি চলেছে। তারপরে আবার যেহেতু পরের দিন আমরা বাড়ি চলে যাব, তাই তাড়াতাড়ি আমরা আবার আসরটা ভাঙতে হয়েছিল। তো সবাই মিলে প্রচণ্ড আনন্দ করেছি, প্রচণ্ড সত্যি খুব আনন্দ করেছি। সবাই মিলে এক জায়গায় হলে তো জানেনই, তো সবাই খুব আনন্দ হয়। তো এরপরে আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আর আমার ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদেরকে। সবাই এভাবে পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। সবাইকে বাই, গুড নাইট, আবার দেখা হবে কিন্তু। টাটা, বাই বাই, সবাইকে বাই, গুড নাইট।